হ্যালো ভিউ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ছোট ছোট ক্রিয়েটরদের সাপোর্ট করতে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এই চ্যানেলে আমাদের ভিডিও দেখছেন। আজকে আমরা রিভিউ করতে যাব আমাদের Xiaomi X3 Lite এর কিছু লিকেজ তারা অলরেডি অ্যানাউন্স করেছে। অনেকগুলো লিকেজ পেয়েছে এবং স্পেকটেক ওয়েবসাইটে তাদের ফিচারগুলো অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো সেই ধারাবাহিকতায় এটা আমরা কি স্পেক অলরেডি আমরা হাতে চলে এসে সেটা রিভিউ করব এবং এটার প্রাইস কেমন হবে, পারফরমেন্স কেমন, গেমিং কেমন করতে পারবো, ক্যামেরা এভরিথিং আজকে কথা বলবো। সো এই ফোনটা যেভাবে তারা জানিয়েছে সেই হিসাবে এটা একটা 4G ফোন হতে যাচ্ছে। এই ফোনটিতে আমরা 5G পাচ্ছি না। সো এটা একটা 4G প্রসেসরও বটে। এখানে আমরা 7 সেপ্টেম্বর এটা অ্যানাউন্স করেছে তারা যে এরকম একটি ফোন Poco X3 Lite Xiaomi বাজারে আনতে যাচ্ছে। এরপর এটা যদি আমাদের ওয়েটের কথা বলতো সেক্ষেত্রে এটা ওয়েট হচ্ছে 215 গ্রামের একটি ফোন হতে যাচ্ছে। সো 200 আপ করলে এটা একটা হেভি ওয়েটের মধ্যে চলে যায়। বাট আই হোপ যে 6.67 যে একটা ডিসপ্লে যেহেতু এখানে আছে, দ্যাট মিনস অনেক বড় একটা ফোন, এটা ওয়েল ব্যালেন্সড হিসেবেই আসবে বলে আমি আশা করতেছি। ডুয়েল ন্যানো সিম তো অবশ্যই থাকছে এখানে। ফ্রন্টে এবং পেছনে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবো। প্লাস্টিক বডির একটি ফোন ব্যাকে, এবং এটার যে ফ্রেমটা রয়েছে ফ্রেমটা দেবো আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম। কালার হিসেবে পাচ্ছি দুইটা ভ্যারিয়েন্ট, উইচ ইজ ব্লু অ্যান্ড গ্রে। ওয়াটার রিপেলেন্ট কোটিং পাবো এখানে। সো পানি যে টুকটাক বৃষ্টি এসব পড়লে কোনো প্রবলেম হবে না বলে আশা করতেছি। এখানে যে ডিসপ্লে কথা বললাম, ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে তারা প্রোভাইড করতেছে, এবং যেটার পিক্সেল ডেন্সিটি কিনা 395 পিপিআই। এটার রিফ্রেশ রেট যদি বলতে হয় 120। অবশ্যই আমি বুঝলাম না, এই বছর যত ফোন পোকো থেকে আসতেছে X2 X3 সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি যে 120 হার্টজের ডিসপ্লে প্রোভাইড করতেছে। সো এভাবে আস্তে আস্তে সবগুলো ফোনের ডিসপ্লে কিন্তু হায়ার রিফ্রেশ রেটে চলে যাচ্ছে। সো এটা একটা অনেক ভালো ব্যাপার আমাদের জন্য। ব্রাইটনেসের ক্ষেত্রে বলতে হলে 550 নিটস পর্যন্ত রিচ করতে পারে এটার ব্রাইটনেস। HDR10 এটা, অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড 10 বেসড একটি ফোন হতে যাচ্ছে, যেটার কিনা আমাদের ইন্টারফেস 12 MIUI 12 আমরা পাবো এখানে। স্ন্যাপড্রাগন 732G 8 ন্যানোমিটার বেসড একটি প্রসেসর আমরা পেতে যাচ্ছি এই ফোনটিতে। একটা নতুন প্রসেসর, এটা হচ্ছে একটা ভালো মিড রেঞ্জের গেমিং প্রসেসর, এটা কিনা ভালো ধরনের গেমিং প্রোভাইড করে। সাথে ব্যাটারি সেমের কথা বলতে প্লাস ইমেজ প্রসেসিং সব কিছুই ভালো এখানে। এটা আর একটু ডিপ বলে নেই, 2.3 কাইরো গিগাহার্টজের একটি গোল্ডেন 470 একটি প্রসেসরের পাবো। একটা চিপ এখানে দুইটা পাচ্ছি, এবং আরেকটা আর যে 6টা বাকি আমাদের চিপ থাকতেছে, পোর্ট থাকতেছে, এগুলো তো 1.8 কাইরো গিগাহার্টজ 470 সিলভার পেতে যাচ্ছি। জিবি হিসেবে 618, অ্যান্ড রেনো জিবিও পাবো এখানে। স্টোরেজ হিসেবে 6128 অপশান থাকবে আমাদের হাতে, এবং 6GB র্যাম, একটা র্যামের ভ্যারিয়েন্ট, এবং UFS 2.1। এখানে ক্যামেরার কথা বলতে গেলে আমরা পাবো কোয়াড ক্যামেরা সেটআপ হিসেবে 64 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা, মেইন শোল্ডার, সাথে 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো। 2 মেগাপিক্সেল ম্যাক্রো না দিয়ে যদি 5 মেগাপিক্সেল দিত, এই জিনিসটা অনেক ভালো হতো আমাদের জন্য, কারণ 2 মেগাপিক্সেল দিয়ে যেরকম ইউজফুল ম্যাক্রো ফটো তোলা যায় না। 2 মেগাপিক্সেলের ডেপথ অলমোস্ট এখন 7টা দিয়ে সব কিছু করা যায়। তো এটাও একটা ইউজফুল বলে মনে করি। এটা যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, 20 মেগাপিক্সেলের একটা সুন্দর ক্যামেরা পাবো, সিঙ্গেল একটা ক্যামেরা, এবং ব্যাটারি হিসাবে 5000 mAh এর একটা ব্যাটারি, ফাস্ট চার্জিং 33 ওয়াটসে প্রোভাইড করা থাকবে। সো লাউড স্পিকার এখানে 3.5 হেডফোন জ্যাক আছে, এটা একটা খুব ভালো নিউজ আমাদের জন্য। অ্যান্ড যদি এখানে বলতে হয় যে আমরা লাইক কত টাকা দিয়ে পাবো, এটা যদি ধারণা করি পোকো X3 দামটা 30-32 মতো বা 35 পর্যন্ত রিচ করতে পারে বাজারে আসার পর। তো সেই হিসেবে পোকো X3 Lite এই ফোনটা আমরা যে স্পেক দেখতে পাচ্ছি সে ধারাবাহিকতায় এটা 25 থেকে 28-এর মধ্যে ফার্স্ট টাইম দাম থাকতে পারে, অ্যান্ড তারপর কমে 25-এর মতো হয়ে যাবে, 24-25 এরকম রেঞ্জের মধ্যে। উই হোপ যে আমাদের বাজারে পেয়ে যাবো। এটা বাংলাদেশের বাজারে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা 15 থেকে 20,000 রুপির মধ্যে। সো এই ছিল মোটামুটি পোকো X3 Lite-এর কিছু লিকেজ নিয়ে রিভিউ। আই হোপ যে আপনার ভালো লাগছে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অ্যান্ড ফুল রিভিউ পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন।